আজকে কর্তাবাবুর বায়না খিচুড়ি খাবে। তার জন্য যে বাইরে কাঠের চুলে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। এই যে ডাল ভাজা হচ্ছে, আর ওদিকে জলটা গরম হচ্ছে। আজকে কাঠের চুলোতে কাঠের উনানে খিচুড়ি বানানো হবে। এখনো আজকে বৃহস্পতিবার পুজো করে এখনই আসছে, এসে এখন তাড়াহুড়ো করে রান্নাটা করব। ঠিক আছে, তাহলে ডালটা ভেজে নিয়ে বাইরে বসাবো। উনান লাগিয়ে দিয়েছি, দেখো দেখো ডালটা ধুয়ে নিয়ে এসেছি। এখন আজকে কড়াইতে খিচুড়ি রান্না হবে। ডাল ধুয়ে নিয়ে এসেছি ঘরের থেকে, ডালটা দিয়ে দিই, ডালটা জাল হোক, তারপরে চাল ধুয়ে দেব। ডালটা কিছু সময় জাল হয়ে গেছে, এখন আমি চালটা ধুয়ে দিলাম। এখন ডাল চাল জাল হতে থাকুক, আমি বাকি সবজিগুলো এখন কেটে নেব। আজকে সবজির ভিতরে দেব পাকা কুমড়ো, আলু আর পেঁপে। আর তেমন কিছু সবজি দেব না। আজকে তো নিজেদের জন্যই অল্প একটু রান্না হবে খিচুড়ি। আমরা দুজনই ঘরে আছি, আজকে বাচ্চারাও কেউ ঘরে নেই। আর যে কাজ করে মেয়েটা, ওকে একটু দেব, অল্প একটু খিচুড়ি করব ভাবছি। তা খিচুড়ি অল্প করা যায় না, রান্না করতে গেলে অল্প হয় না কখনো, মানে 2-3 জনের জন্য হয় না খিচুড়ি। রান্না করতে গেলে একটা 6-7 জনের জন্য হয়েই যায়। ডাল চাল সবজি সব দিয়ে ঠিক মানে হাঁড়ি ডেকচি যাতে রান্না করলে সেটা ভর্তি হয়ে যায়। তাই রান্না করতে করতে একটু বেশি হয়ে গিয়েছিল। এই যে সব সবজি টবজি সব কিছু দিয়ে অনেকটা হয়ে গেছিলো। তার জন্য ভাবছি সবজি কম দিয়ে রান্না করবো, একটু কম হবে। তার জন্য অল্প সবজি দিলাম আজকে। যে কুমড়ো, একটু পাকা কুমড়ো ঘরে ছিল, তো পাকা কুমড়ো থাকলে একটু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর বৃহস্পতিবার নিরামিষ করব, তো ভেবেছি একচোটে ডাল চাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করব। কর্তাবাবুর আজকে বায়না ছিল না খিচুড়ি একটু করো। আগে একদিন খিচুড়ি করেছিলাম, এক সপ্তাহ আগে, ভীষণ ভালো লেগেছিলো, বলেছি আজকেরও খিচুড়ি খাবো। এবার শীতের দিন মোটামুটি 3-4 বার খিচুড়ি করা হয়েছে ঘরে। সব কয়দিনই ভালো লেগেছে খিচুড়ি খেতে। আজকেও ভালো হয়েছিল খিচুড়িটা খেতে। এই কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন আমি আলু কাটছি। আলু কেটে নেব। আর পেঁপে একটা অল্প একটু পেঁপে দেবো, বেশি দেবো না। পেঁপেটা তেমন কেউ ভালো খায় না, এই পেঁপেটা একটু আমার জন্য একটু দেবো। পেঁপে অল্প একটু পেঁপে দিয়ে, এদিকে ডাল চালটা জাল হচ্ছে। আলুটা আগে দিয়ে দেবো, সবজিগুলো পরে দেবো খিচুড়িতে। সবজি খিচুড়িতে পুরো সব গলে গেলে তেমন ভালো লাগে না। খিচুড়িতে সবজিগুলো একটু থাকলে আস্তে আস্তে ভালো লাগে খেতে। পেঁপেটা একদম ছোট ছোট করে কেটে দেবো। পেঁপে সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর আলু কুমড়ো তো সিদ্ধ হয়েই যায়। আর কুমড়োটা একটু বড় বড় কেটেছি। কুমড়ো তো সিদ্ধ হতে একটু সময়ের ভিতর সিদ্ধ হয়ে যায়, আলু একটু সময় লাগে, আর পেঁপে তো অনেকটা সময় লাগে সিদ্ধ হতে। এই যে সবজি সব কাটা আমার হয়ে গেছে। এদিকে ডাল চালটাও ফুটছে। এই যে আলুটা আমি আগে দিয়ে দিলাম। আলুটা একটু বড় বড় করে কেটেছি। খিচুড়িতে তো আলু একটু বড় বড়ই দিলে ভালো লাগে খেতে। হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। 2-3 চামচ লবণ দিলাম। ছোটো চামচের তো 3 চামচ দিয়েছি। লঙ্কার গুঁড়ো আধা চামচের মতন দিচ্ছি। কাঁচা লঙ্কা দেবো, পরে দেবো কাঁচা লঙ্কাটা। এখন এগুলো একটু সিদ্ধ হোক, কিছু সময় জাল হওয়ার পরে বাকি সব কিছু পরে দেব। এই যে অনেকটা জাল হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সে কেটে রাখা কুমড়োগুলো অনেকটা বড় বড় করে কেটেছি। দেখো কত বড় কেটেছি। কড়াই ভর্তি হয়ে গেছে। তাও বলেছি না, অল্প রান্না হয় না খিচুড়ি। অল্প করতে গেলেও অল্প হবে না, বেশি হয়েই যাবে। আর এই যে চানা ডাল আমি কুকারে সিদ্ধ করেছিলাম, সে চানা ডালটা এখন আমি, যে ডাল চাল সব সিদ্ধ হয়ে গেছে, তখন আমি চানা ডালটা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম চানা ডালটা। এখন সমস্ত কিছু ভালো করে ঘোটাঘুটি করে দিলাম। পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম, আলুর সাথে পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম, সেটা আর বোঝা যায়নি দেওয়াটা। এখন এই কাঁচা লঙ্কা আর টমেটো কাটা দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেশ কয়েকটা বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। আর কিছু দেব না, এখন জাল হবে এইভাবে। এখন ঢেকে দেবো একটু। এত সময় ঢাকা দিই নেই, এখন জল শুকিয়ে আসছে, তো এখন ঢেকে দিয়ে
একদম কাট দেবো না উনানে, একদম অল্প কাঠে এখন রান্না হবে। আর ফোড়নে এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। এখন এর ভিতরে ফোড়নটা দিয়ে দিলে তো খিচুড়ি হয়ে গেল। খিচুড়ি রান্না করতে তেমন কিছু কষ্ট না, এই জোগাড় যন্ত্রণা করতেই একটু কষ্ট। খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার খিচুড়ি ভীষণ ভালো হয় খেতে। আমার খিচুড়ি সবাই, আমার আশেপাশের লোক সবাই ভীষণ ভালো খায় আর বলে সবাই ভীষণ ভালো হয়েছে, সবাই বলে। এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি। এখন এই যে একটু ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম। এখন এই নাড়াচাড়া দিয়ে এইভাবে একটু ঢেকে রেখে দেব। আজকের মতন এখানে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট